তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। জুলাই বিপ্লবের পর রাজধানীতে ছাত্রদলের প্রথম কোনো বড় গণজমায়েত। রাজধানীর শাহবাগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির এই আয়োজন শুরু হয় বেলা ৩টায়। তবে তার অনেক আগে থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশস্থল ছাপিয়ে মৎস্যভবন, কাঁটাবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এলাকায়ও মুখর হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। ছাত্রদল কর্মীদের এই উচ্ছ্বাসে বাধা হয়ে দাঁড়াতে পারেনি মেঘ কিংবা রোদ্দুরও। জনসমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থীদের মান উন্নয়নে ৯ দফা ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি। হুঁশিয়ারি দেন ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার। শিক্ষাঙ্গনে দেশপ্রেম নির্যাতন, গণধর্ম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মতপ্রতীকের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলুপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। কর্মসূচিতে বিএনপি মহাসচিব দাবি করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন প্রত্যাশা করে দেশের মানুষ। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, কথা বলার রাজনীতি নয়, মানুষের জীবন মানের উন্নয়নে রাজনীতি করতে চায় তাদের দল। যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ তোমাদের সাথে আছে। ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে। মনে রাখবে সবসময় একটি কথা, এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, নবীন প্রবীণের মেলবন্ধনে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আহ্বান জানান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেয়ার। গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সকল ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।